আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে একদম ঘরোয়া উপকরণ দিয়ে গরুর মাংসের ভুনা করা যায়। এই মাংস রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছিল। চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। হাড় চর্বি সহ মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছিলাম। এবার মাংসগুলোকে আমি ম্যারিনেট করে নিব। প্রথমে আমি মাংসের ভিতরে কিছু লিকুইড দুধ দিয়ে নিব। আমার কাছে টক দই ছিল না, বিধায় আমি দুধ দিয়েছি। আপনারা কিন্তু চাইলে টক দই ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি বাদাম এবং কাঁচা পেঁয়াজ বাটা। এখানে আমি কাজু এবং কাঠবাদাম দুইটাই নিয়ে নিয়েছিলাম। এরপরে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, কিছুটা গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি, সাথে দিয়ে দিব কিছুটা লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপরে অ্যাড করে দিব 1 কাপের কিছুটা বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেলটাও কিন্তু ইউজ করতে পারেন। এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিব, যেন মশলাগুলো মাংসের মধ্যে ভালো মতো ঢুকে যায়। মাংসটা মাখানো হয়ে গেলে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চলে আসলাম আধা ঘন্টা পরে। চুলায় একটা কড়াই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা আমি খুব বেশি পরিমাণে দিব না, কারণ আমি ম্যারিনেট করার সময়ও তেল দিয়ে নিয়েছিলাম। তেলটাকে কিছুক্ষণ গরম করে নিয়ে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইয়ে দিয়ে দিব। খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা হাইতে রাখার চেষ্টা করবেন। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। দেখুন কেমন উপর থেকে তেল ভেসে আসছে। এবার আমি এতে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে গরম পানি। আপনারা কিন্তু অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এমনিতে গরুর মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে, তবে আমি আজকের রান্নায় খুব বেশি পরিমাণে পানি ইউজ করব না। মিডিয়াম টু লো হিটে 20 মিনিটের জন্য রান্না করে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখার চেষ্টা করবেন। এর মাঝে আমি আরও 1 কাপ পানি অ্যাড করে দিয়েছিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এর ফাঁকে আমি
1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে নিয়েছিলাম। যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর তারা কিন্তু চাইলে খুব সহজেই এভাবে গরুর মাংসের ভুনা রান্না করে নিতে পারেন। এবার আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার খুব সহজ রেসিপিতে পারফেক্ট গরুর মাংসের ভুনা। যাদের ভালো লেগেছে তারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।